রবিবার দুপুর ২টার সময় ভয়াবহ পথ দুর্ঘটনা চোপড়া দলুয়া সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকারই নিবাসী মোহাম্মদ আক্তার, আনুমানিক বয়স ৩৫ বছর। চোপড়া থেকে নিজের কর্ম সেরে জাতীয় সড়ক হয়ে মোটর বাইক চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। ঠিক তখনই রাস্তা পারাপারের সময় একটি ইনোভা গাড়ি সজোরে ধাক্কা মারলে তখনই কয়েক ফুট দূরে গিয়ে লুটিয়ে পড়ে আক্তার নামে ওই যুবক। ধাক্কা মারার পরই ইনোভা গাড়িটি পালিয়ে যায়। স্থানীয়রা ২৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনাস্থলে চোপড়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনা হওয়ার সাথে সাথেই আক্তারকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। যুবককে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে ইনোভা গাড়িটিকে ইসলামপুর ব্লকের পাঞ্জিপাড়া এলাকায় আটক করে পুলিশ। এই বিষয়ে অবশ্যই স্থানীয়দের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এখানে রাস্তা পারাপারের জন্য যে কাটিংটি রয়েছে এটি একটি অবৈধ কাটিং। তবে দলুয়া মোড় সংলগ্ন এলাকায় রাস্তার একদিকে রয়েছে মাদ্রাসা, আরেকদিকে রয়েছে মসজিদ। এছাড়াও রয়েছে চোপড়ার ঐতিহ্যবাহী দলুয়া শিব মন্দির। প্রতিনিয়ত প্রায় বহু মানুষ এই অবৈধ কাটিংটি পেরিয়ে যাতায়াত ধরেন। রিপিট, পেরিয়ে রাস্তা ধরেন। দ্রুত এখানটায় একটি বৈধ কাটিং করা উচিত বলে দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। এই যে আজকে একটা দুর্ঘটনা আপনাদের এই দলুয়া মোড়ে ঘটে গেল, মানে এটা কিসের গাফিলতি দেখতে পাচ্ছেন? কি গাফিলতি এমন ঘটনা? এটা একমাত্র যে এনএইচের বর্তমান কাজ চলছে, এই যে ড্রেন পরিষ্কার করছে ওরা মাঝখানে। আমি মোটামুটি 11টার সময় ওদেরকে এখান থেকে গিয়ে বললাম, আমি যখন এই পারে ওই পারে যাই দেখলাম যেখানে মাঝখানে কিন্তু মাটি ফেলে দিয়েছে। আমি এখান থেকে গিয়ে যিনি দায়িত্ব আছেন, ওই যে খহিবুল নাম হাসকারির, ওকে গিয়ে হাসপাতাল মোড়ে বললাম যে আপনারা যে ওখানে মাটি ফেলছেন তো লোকের যাতায়াত করা কিন্তু অসুবিধা হবে। আর একবারে উঁচু করে দিয়েছেন, লেভেলিং হয় নাই। তা ওখানকার কন্ট্রাক্টর একটা ওকে বাইকে করে আমি এখানে আবার নিয়ে এসে ওকে দেখালাম যে এই অবস্থা। উনি বললো যে এখানে এটা আমরা মাটি সরাই নেবো, ইয়ে করে দেবো, লেভেলিং করে দেবো। ঠিক আছে, আমি চলে গেলাম। কিন্তু 1 ঘন্টা পরে আমি আসছি যে শ্যাম ওখানে আছে। কিন্তু সত্যি ঘটনা, আমি যখন এখানে এসেছিলাম, এখান থেকে আমি যাওয়ার 2 মিনিট হয়নি পাম্পে, এখানে অ্যাক্সিডেন্ট 2 মিনিট যাওয়া হয়নি। তো এটা এনএইচের যে দায়িত্ব, এই যে আছে বর্তমান দায়িত্ব, কাজ হচ্ছে দায়িত্ব ওনার। আর এখানে রোডের এনএইচে 31 যে পুরো সাইডে আছে দুটো মসজিদ আছে, এখানে আছে এখানে মাদ্রাসা, ওই পাড়ায় ঈদগাহ আছে, এমএস স্কুল আছে। এখানে একটা লিগালি কার্ড হওয়ার দরকার। এই কার্ডটা কিন্তু লিগাল না, এটা পার হওয়ার জন্য দিয়েছে। হাসপাতাল মোড়ে যেরকম ওই হাসপাতালের পাড়ায় বিএল অফিসের যে পাশে একটা লিগালি আছে কাটিং, সেই কাটিং এখানে একটা সেম কাটিং এখানে হওয়ার একটা বিশেষ প্রয়োজন আছে, হ্যাঁ দরকার আছে। কারণ মাদ্রাসা মসজিদ একদিকে ঈদগাহ আর এমএসকে হাই স্কুল, এমএসকে স্কুল, এই জন্য যাতায়াতের জন্য লাগবে, এটা জরুরি। দেখা গেল নোংরাটা হাসপাতালের সামনে যে নোংরা ফেলেছিল মাঝখানে, ওই নোংরাটা যে স্ট্রিজ ওখানকার নোংরাটা মাটি সহ নিয়ে এসে এখানে ওরা নিজে ইচ্ছা করতে হবে এটা ফেলেছে। আমি ওটা ওকে মানা করেছিলাম, এটা ফেলো না এখান থেকে, মানা করা সত্ত্বেও ওরা এখানে ফেলে দিয়েছে। এখন পুলিশ প্রশাসন আসলে দেখে গেছে, ছবি করে গেছে, ওরা এখন বুঝে নেবে। হ্যাঁ, আমার নাম হচ্ছে নইমুল হক, আমি স্থানীয় গ্রামবাসী। এখানে কি ঘটনাটা হয়েছিল প্রথম থেকে যদি বলো। মানে ও দাঁড়িয়ে চোপড়া আসছিলো, চোপড়া দিয়ে বাড়ি যাচ্ছিলো। বাড়ি যাওয়ার পরে ওখানে যে কাঠটা আছে, কাঠটার উপরে মাটি ছিল পুরা, যে রোডের ন্যাশনাল হাইওয়ের মধ্যে প্রচুর কালকে মাটি ফেলা ছিল, ওগুলো চালিয়ে দিয়েছি। তারপর আজকে প্রচুর মাটি ফেলা দিয়ে সকালে ট্র্যাক্টরগুলো বদমাশি করে ফেলা দিয়ে চলে গেছে। তারপরে ও যে বাইকটা পার করতেছিল, মাটির উপর উঠে গেছিলো। তারপর ওদিকে পুরো একটা গাড়ি স্পিডে আসে, ওকে একদম পুরো মারি দিয়ে চলে গেছে। গাড়িটা কোন দিক দিয়ে আসছিল? গাড়িটা আসতেছিল শিলিগুড়ি থেকে। হ্যাঁ, শিলিগুড়ি থেকে। এই ঘটনাটা কোন জায়গায় করছে? এটা খাস করে আমার দলুয়া মোড়ে একদম কাঠটাতে। আর বালুটা যে বলছো যে ফেলানো হচ্ছে, এটা কাদের পক্ষ থেকে? এটা হলো ইলকনের এনজিওর কাছে। হ্যাঁ, NH 31-এর। কী নাম ছিল সেটা? ছিলেন না আক্তার আলম। গাড়িটাকে চেনা গেছে কি গাড়ি? হ্যাঁ, গাড়িটা ধরা পড়ছে পাঞ্জিপাড়াতে, গাড়িটা ভাগিয়েছিল। তো আমাদের লোক ছিল ওখানটায়, পাঞ্জিপাড়াতে ধরা পড়ছে। তারপরে ইসলামপুর থানাকে ফোন করা হয়েছে। কি গাড়ি? ইনোভা, বিহারের নম্বর ছিল। চোপড়া থানায় কমপ্লেন করা হয়েছে? হ্যাঁ, কমপ্লেন করা হয়নি এখন আপাতত। এখন পেস্টমর্টম নিয়ে গেল। ছেলেটা কি তার মারা গেছে? ছেলেটা সাথে সাথে মারা গেছে। কত বছর বয়স? মোটামুটি 32 উপরে। ছেলেটা আক্তার আলম। তোমার নাম? আমার নাম মোহাম্মদ রফিক। ছেলেটার গ্রামের বাড়ি কোথায়? আমি দোলবাড়ি।